মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় পয়লা গ্রামে পারিবারিক কলহের জেরে সখিনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও সতীনের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামী সাইফুল ইসলাম সম্প্রতি তৃতীয় বিয়ে করার পর দ্বিতীয় স্ত্রী সখিনার সঙ্গে বিরোধ চরমে ওঠে। অভিযোগ রয়েছে, স্বামী ও তার তৃতীয় স্ত্রী সাবিনা শারীরিক নির্যাতনের পর সখিনাকে বিষ মিশ্রিত শরবত পান করান। অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহতের মেয়ে অভিযোগ করে বলেন, শরবত পান করার কিছুক্ষণ পরই তার মায়ের মুখ থেকে ফেনা বের হতে থাকে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী ও তার তৃতীয় স্ত্রীকে গ্রেফতার করেছে। ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে। একটা সংবাদ পেয়েছি আমরা প্রথমে যে এখানে সখিনা খাতুন নামে একজন মহিলাকে এই বিষ খাওয়ায়া বা এই বিষক্রিয়ার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এই সংবাদটা শুনে আমরা যখন যাই ঘটনাস্থলে গিয়েছি, ঘটনাস্থলে যে আমরা ভিক্টিমের শ্রদ্ধাল রিপোর্ট তৈরি করি এবং ভিক্টিমের দেহ এই পোস্টমর্টম করার জন্য আমরা মর্গে প্রেরণের যে বিষয়টি এটি প্রক্রিয়াধীন রয়েছে আমাদের। আমরা এই বিষয়ের সাথে জড়িত সন্দিগ্ধ দুজনকে আমরা গ্রেপ্তার করেছি। ভিক্টিমের পরিবারকে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। তাদের অভিযোগ দেওয়া হলে ওই অভিযোগ সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তো প্রাথমিকভাবে কি ধারণা করা হচ্ছে, আপনারা প্রাথমিকভাবে কি পেয়েছেন ওখানটা? আসলে ভিক্টিমের পরিবার এবং এলাকার সূত্রে আমরা জানতে পেরেছি যে ভিক্টিমকে বিষক্রিয়ার মাধ্যমে হত্যা করা হয়েছে। যে ভিক্টিমের নাকে যে এই কিছু রক্তের রেখা আমরা দেখেছি এবং ভিক্টিমের চুল কাটা পেয়েছি। আমরা ওই কাটা চুল জব্দ করেছি এবং ওই যে শরবত তাকে খাওয়ানো হয়েছে মর্মে দাবি করা হচ্ছে, শরবত আমরা পরীক্ষা করব এবং এই ভিক্টিমের সুরতহাল রিপোর্ট বা এই ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত আসলে ক্লিয়ার করে বলা যাবে না যে নিশ্চিত কারণটা কি। আমরা আশা করছি, আমরা খুবই পজিটিভ কাজ করছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা এই মামলার তদন্ত রহস্য উন্মোচন করে আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন বা সঠিক একটা প্রেস ব্রিফিং করে আপনাদেরকে জানাতে পারবো। এই মার্ডারের পিছনে কাউকে কি আপনারা গ্রেফতার করেছেন কিনা? এই ঘটনার প্রধান সন্দিগ্ধ যে ভিক্টিমের যে স্বামী এবং সতীন দুজনকে আমরা আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। আমার মা আমার বাপের জমি বেচাই না হেরে দিচ্ছে দিয়ে হেরবার একটা খড়ির ঘর আছিল। আমার মা আইসে পরে এই যে ঘর উঠছে, এই যে ঘর। আচ্ছা, কিভাবে হত্যা করছে, কি দিয়ে হত্যা করছে? শরবত খাওয়াইছে, পর থেকেই বলে বুক জ্বলে। তারপরের থেকে এলো খালি পড়ছে, কলতানি পড়ছে পর থেকে তারপরে নিব না হাসপাতালে। তাও যে ওরা সবাই যে আসছিল ভাই আসছিল জোর করে হাসপাতালে নিছে। হেসরাইয়া নিছে, কেউ দইরা দেয় নাই। হেসরাইতে আমার মার শরীরটা ভরা মাটি শরীরে এনতে আমি পরিষ্কার করে দিয়েছি। আমার মার এনতে মাটি বন্ধা মারছে, মাইরা মনে করেন চুল কাটা দিছে। চুল কাটার পরে তারপরে সকালবেলায় যে বিষ খাওয়াইছে, বিষ খাওয়ায় মারছে। মাইরা রাস্তার পাশে নিয়ে রাখছিল। আমি আইসে পরে গাড়িতে উঠাই দিছি। রাস্তার পাশে রাখলো কখন? এটা সকালবেলা। তাহলে কি রাত ভরে তার উপর? হ্যাঁ, রাত ভরে তার উপরে টর্চার করছে, রাত ভরে মারধর করছে। যে লোক মারা গেছে উনি লোক কেমন ছিলেন? ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ উনি এলাকার সবচেয়ে ভালো ছিল। 3 মাস ধরে নতুন বিয়ে করে অত্যাচার করে মারতে শেষ করে ফেলছে।